ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনা করব রোজগার সেবা পোর্টালে কিভাবে নিজের প্রোফাইল আপডেট করতে হয়। ঠিক আছে, তো প্রথমে একটা স্টুডেন্ট এখানে রয়েছে, এর নাম হচ্ছে দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর মণ্ডল রোল নাম্বার দিয়েছে এটা 230819028250 আর ডেট অফ বার্থ। ঠিক আছে, তো রোল নাম্বারটা হচ্ছে আমার ইউজার আইডি আর ডেট অফ বার্থটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, তো এটা আমাকে মনে রাখতে হবে। আমরা 2 নম্বর স্লাইডে যাই। প্রথমে আমরা কি করব, যে গুগল বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, ক্রোম ব্রাউজার হতে পারে বা অপেরা ব্রাউজার হতে পারে, সেই ব্রাউজারে গিয়ে আমরা লিখব রোজগার সেবা পোর্টাল। এটা লিখব, লেখার পরে আমাদের এরকম চলে আসবে বাংলাতে রোজগার সেবা, রোজগার সেবা। তো এটার উপরে আমরা ক্লিক করব। এই রোজগার সেবার উপরে আমরা কি করব, এই যে রোজগার সেবা রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, এটার উপর আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর কি হবে, ক্লিক করার পরে আমাদের এই পেজ, এরকম একটা পেজ খুলে যাবে, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব, আমরা যাব এই যে জব সিকার্স লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে ওটিপি লগ ইন ফর অ্যাক্টিভ পুল, তার নিচেরটায় আছে সাইন ইন ফর রেজিস্টার ট্রেনিং, এখানে যাব। তো এখানে এখানে যাব এই কারণেই, তার কারণ যারা আইটিআই হোল্ডার বা ডিপ্লোমা হোল্ডার বা পিবিএসএসডি মানে উৎকর্ষ বাংলা ট্রেনিং করেছে, কিংবা ভিটিসি ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য এইটা। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করব সাইন ইন ফর রেজিস্টার ট্রেনিং। ক্লিক করার পর কি করব, ক্লিক করার পরে যেই ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এরকম একটা স্লাইড আসবে, টেস্টেড। ঠিক আছে, তো এখানে ইউজার আইডিটা দেবো। যদি আইটিআই হয় তাহলে আমাদের যেটা আর দিয়ে শুরু হবে, আর দিয়ে পুরো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মানে পিআরএন নাম্বারটা। আর এখানে কি আছে, ডেট অফ বার্থটা। ঠিক আছে, ডেট অফ বার্থ কী হবে, প্রথমে ইয়ার, মান্থ, তারপরে ডেট মানে ইয়ার, মান্থ, ডেট দেবো। তারপরে এখানে ক্যাপচান কোড আছে, এই ক্যাপচান কোডটা দেবো। ক্যাপচান কোডটা দেওয়ার পরে কী করবো, লগ ইন করবো। লগ ইন যেই করবো, লগ ইন করার পরে দেখা যাবে এরকম একটা পেজ ওপেন হয়েছে। ঠিক আছে, এরকম একটা পেজ ওপেন হয়েছে, যেখানে এটা ড্যাশবোর্ড লেখা আছে আর প্রোফাইল লেখা আছে। আমরা কি করব, আমরা প্রোফাইলে ক্লিক করব। ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে দেখা যাবে, প্রোফাইলে ক্লিক করার পর এরকম খুলে গেছে, আপডেট ডিটেলস, অ্যাভেলেবেল ভ্যাকান্সি, ফিডব্যাক। ঠিক আছে, এবার আমরা আপডেট ডিটেলসে যাব, আমাদের প্রোফাইলটাকে আপডেট করার জন্য আপডেট ডিটেলসে যাব। তো আপডেট ডিটেলসে যাওয়ার পরে দেখব, যদি প্রোফাইল আপডেট করা থাকে তো খুব ভালো কথা, যদি প্রোফাইল আপডেট করা না থাকে তাহলে কিন্তু আমাকে আপডেট করতে হবে। ঠিক আছে, তো এটা আপডেট করতে হবে। আর অ্যাভেলেবেল ভ্যাকান্সির বিষয়টা কি, অ্যাভেলেবেল ভ্যাকান্সি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আইটিআই কলেজ বা ডিপ্লোমা কলেজগুলো রয়েছে, সে সমস্ত কলেজগুলাই যখন জব ফেয়ার বা অ্যাপ্রেন্টিসের মেলা হবে, তখন ওই কোম্পানিগুলো পুরো কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই অ্যাভেলেবেল ভ্যাকান্সিতে ক্লিক করলে কোম্পানিগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর ফিডব্যাক মানে কি, ফিডব্যাক মানে হচ্ছে তোমরা এই পোর্টালটা ব্যবহার করে কীরকম সুযোগ সুবিধা পেয়েছো, কিছু প্রশ্ন উত্তর থাকে। আচ্ছা, এবার আমি 8 নম্বর স্লাইডটা খুলি। এই যে আমি এটা গেলাম, মানে প্রোফাইল আপডেটে গেলাম, তো দেখা যাচ্ছে এরকম চলে আসছে যে দীপঙ্কর মণ্ডলের ছবি, এই প্রোফাইলটা আপডেট করে রেখেছে, এই জন্য পুরো কিন্তু এরকম চলে আসবে। আর যাদের দেখা গেলো ছবি নাই, তাদেরকে ছবি দিতে হবে, 100 কেবির মধ্যে ছবি দিতে হবে, তো প্রোফাইলটা আপডেট করতে হবে। এবং বাকি যা জিনিস, ব্যাংকের ডিটেলস, বিভিন্ন রকম জিনিসগুলো দিয়ে এগুলো কিন্তু ভর্তি করতে হবে। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা 9 নম্বর। আচ্ছা, 8 নম্বর এই বিষয়টা, এই যে পুরো ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, দীপঙ্কর মণ্ডলের। আচ্ছা, এবার চলে যাবো আমরা 9 নম্বর স্লাইড। এখানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল ভ্যাকান্সিতে
আমি ক্লিক করেছি অ্যাভেলেবেল ভ্যাকান্সি লিস্ট কিন্তু চলে এসছে এটা আমার, ঠিক আছে। তো আমাকে এইভাবে এবার ভ্যাকান্সি লিস্টটা দেখার পরে কোন কোন কোম্পানি অ্যাপ্লাই, মানে কোন কোন কোম্পানি রয়েছে সেগুলো দেখে দেখে আমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, 10 নম্বর স্লাইড, এই যে এরকম আসবে, এই যে অ্যাপ্লাই লিস্ট চলে আসবে এরকম, ঠিক আছে। একটু বুদ্ধি করে করে করতে হবে কোন কোন কোম্পানির জন্য। ইলেকট্রিশিয়ান দেখা গেলো কোনো স্টুডেন্ট রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের, তাকে সেই ইলেকট্রিশিয়ান কোন কোম্পানিতে নিচ্ছে সেইভাবে তাকে সেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। বা ফিটারের কোনো স্টুডেন্ট রয়েছে, ফিটার বিশেষ কোম্পানি মানে মেকানিক্যাল বিশেষ কোম্পানি কী, সেখানে তাকে সে অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে কোথায় কীরকম ভ্যাকান্সি রয়েছে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার চলে আসি এই জায়গাটায়। এবার যে ফিডব্যাক বলে যে ব্যাপারটা, এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলোকে একটু ইয়েস নো কোশ্চেন রয়েছে, সেগুলো একটু পড়ে লাস্টে এখানটায় সাবমিট করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এবার এই যে দীপঙ্কর মণ্ডল, এটাকে আমি সাইন আউট করে বেরাবো। সাইন আউট করতে গেলে কী করতে হবে, দীপঙ্কর মণ্ডল বলে যে নামটা আছে এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখা যাবে সাইন আউট। এটা সাইন আউট করলে তোমার প্রোফাইলটা মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমাদেরকে কিন্তু রোজগার সেবা পোর্টালটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যদি কারো কোনো রকম সমস্যা হয় তো আমাকে ফোন করতে পারো, হ্যাঁ। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে 9382283212, 9382283212, ঠিক আছে। বিজয় স্যার, ঠিক আছে, বেশ।